মহাযজ্ঞে আমার 108টা পদ্ম ফুল লাগবে, কিন্তু এখানে যে 107টা ফুল রয়েছে, আমাকে এখনো একটা ফুল জোগাড় করতেই হবে। শুনেছি পাশের গ্রামে একটা পদ্মবিল আছে, যাই সকাল হবার আগে পদ্ম ফুল তুলে নিয়ে আসি। সেই ডাইনি এক বুড়ির ছদ্মবেশে পাশের গ্রামে ওই পদ্মবিলের সন্ধান করতে থাকে। সন্ধান করতে করতে সে যখন কমলিনীদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আমাদের মেয়ে যে জাদুর শক্তির অধিকারী তা এই গ্রামের সকলেই জেনে গেছে। সবার মুখে মুখে শুধু কমলিনীর কথা। আমার খুব ভয় করছে গো, যদি কেউ আমাদের মেয়েকে আমাদের থেকে কেড়ে নেয়, যদি কেউ ওর ক্ষতি করে দেয়, আমরা তো কাউকে বলতেও পারবো না যে ও কোনো সাধারণ মেয়ে নয়, ও হলো মায়াবী পদ্মরানীর মেয়ে। পদ্মরানীর মেয়ে? আমার 108টি পদ্মের ব্যবস্থা হয়ে গেল। কাল এই মেয়ের মাথা যজ্ঞে অর্পণ করলে তাহলে তো আমি এর সমস্ত জাদুর শক্তি লাভ করব, আর আমি হব সর্বশক্তির অধিকারী। পরের দিন সকালবেলা অজয় কাজে বেরিয়ে যায়। গীতা তখন রান্নাঘরে রান্না করছিল, আর কমলিনী ঘরের ভিতর খেলা করছিল। সেই সুযোগে ডাইনি এক বুড়ির ছদ্মবেশ ধরে, মা, মা কমলিনী, বাড়িতে আছো নাকি? কমলিনী। কে কে ডাকে আমায়? মা, ও মা, কেউ মনে হয় আমায় ডাকছে। কে? ভিতরে এসো। আগে আমি পাশের গ্রামে থাকি। আমার নাতির 10 দিন ধরে খুব জ্বর, কিছুতেই কমছে না, মরণ বাঁচন অবস্থা। শুনেছি কমলিনীর হাতের ছোঁয়ায় সবাই ভালো হয়ে যায়। আমি একবার কমলিনীকে আমার নাতির কাছে নিয়ে যেতে এসেছি। সব বুঝতে পারছি বুড়িমা, কিন্তু আমি যে আমার মেয়েকে একা কোথাও যেতে দিই না। আজ ওর বাবাও বাড়িতে নেই, তুমি বরং কাল সকালে এসো। যদি আজ রাতেই আমার নাতিটার কিছু হয়ে যায়, তখন আমি কি করব? তুমি চিন্তা করো না, আমি ঘন্টা দেড়েকের মধ্যেই তোমার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাব। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, এই তো পাশের গ্রাম। এই ঠাম্মিটা কত দূর থেকে এসেছে, বাবা ফিরে আসার আগে আমি ফিরে আসবো। এই কথা বলে কমলিনী ওই বুড়ির সাথে বেরিয়ে পড়ে, কিন্তু বুড়ি তাকে ষড়যন্ত্র করে জঙ্গলের মধ্যে তার গুহার সামনে নিয়ে এসে তার আসল ডাইনির রূপ ধরে। এ কি? কে তুমি? তুমি তো ডাইনি, আমাকে এখানে কেন নিয়ে এলে? আজ রাতে তোর মাথাটাই তো আমার মহাযজ্ঞে আহুতি দেব, আর আমি হব সর্বশক্তির অধিকারী। কমলিনী ভয় পেয়ে কাঁদতে থাকে। তার চোখের জল মাটিতে পড়তেই তাদের গ্রামে নেমে আসে ভয়ঙ্কর দুর্যোগ। কমলিনী বাড়ি ফিরছে না দেখে গীতা অজয়কে সমস্ত কথা খুলে বলে। হায় হায়, এ কি বলছো গিন্নি? নিশ্চয়ই কমলিনী কষ্ট পাচ্ছে, তাই এমন ঝড় দুর্যোগ শুরু হয়েছে। আমি এখন কোথায় ওকে খুঁজি? চলো আমরা দুজন পদ্মবিলে গিয়ে পদ্মরানীকে স্মরণ করি, তিনি নিশ্চয়ই কিছু একটা উপায় বলে দেবেন। গীতা ও অজয় পদ্মবিলের কাছে পৌঁছে পদ্মরানীকে ডাকতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই পদ্মবিল থেকে বেরিয়ে আসে পদ্মরানী। তারপর সমস্ত কথা শুনে পদ্মরানী বলে, আমার মেয়েকে এক ডাইনি পাশের গ্রামে গুহায় আটকে রেখেছে। ও ভয় কাঁদছে, ওর চোখের জল মাটিতে পড়ায় গ্রামে দুর্যোগ শুরু হয়েছে। ওকে তাড়াতাড়ি ফিরিয়ে আনতে না পারলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। এই নীল পদ্মটি তোমাদের কাছে রাখো, লুকিয়ে সাবধানে ডাইনির গুহায় প্রবেশ করে এই নীল পদ্মটি ওই ডাইনির গায়ে ছুঁড়ে দিলেই ওর বিনাশ ঘটবে। এরপর অজয় ও গীতা সেই গুহায় যায়। তারপর নীলপদ্ম ডাইনির গায়ে ছুঁড়ে দিতেই ডাইনির গায়ে আগুন লেগে সে ভস্মীভূত হয়ে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে
নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।